চারটা টেন্স যখন শিখি ইটস ওকে, বাট যখন একসাথে 12টা শেখা হয়ে যায় তখনই ভেজালটা লাগে। তো আজকের এই ভিডিওর পরে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আজকের এই ভিডিওর পরে আপনি যতদিন বেঁচে আছেন ইনশাল্লাহ টেন্স ভুল হবে না। এমন একটা টেকনিক আজকে আমরা শিখব। আমরা মোটেই স্ট্রাকচারগুলো শিখব না। স্ট্রাকচার শিখে 25 বছর 30 বছর হয়ে গেছে, এখনও আমরা ভুল করি। কিন্তু এই মেথডে যদি আপনি শিখেন তাহলে ভুল হবে না। I do the work, I am doing the work, I have done the work, I have been doing the work, I did the work, I was doing the work, I had done the work, I had been doing the work, I will do the work, I will be doing the work, I will have done the work, I will have been doing the work. I read a book, I am reading a book, I have read a book, I have been reading a book, I read a book, I was reading a book, I had read a book, I had been reading a book, I will read a book, I will be reading a book, I will have read a book, I will have been reading a book. আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, আপনি কি অ্যান্সার দেবেন? নিশ্চয়ই বলবেন টেন্স। কারণ টেন্স ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব না। হ্যাঁ, আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান বা স্পিকিং কোনো ল্যাঙ্গুয়েজের শুধু স্পিকিং মডিউলটাতে দক্ষ হতে চান, তাহলে একটা দেশে যদি সময় কাটান 2-3 বছর, লাইক সৌদি আরব, জাপান, চায়না, ইন্দোনেশিয়া আর এনিওয়ার এলস, সো আপনি সেই ল্যাঙ্গুয়েজটাই 2-3 বছরে দক্ষ হয়ে যাবেন। কোনো রকম টেন্স বা গ্রামাটিক্যালের বালাই দরকার হবে না। কিন্তু আপনার টার্গেট যদি হয় যে আপনি আইএলসের এক্সামে বসবেন বা পিটির এক্সামে বসবেন বা টোফেল এক্সাম দেবেন, বা আপনি রাইটিং, রিডিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং মডিউলে 4টা মডিউলে দক্ষ হয়ে উঠবেন, টেন্স ছাড়া কি সম্ভব? ইম্পসিবল। টেন্স ছাড়া আদৌ সম্ভব নয়। আমরা টেন্স শিখি, আমরা ভুলে যাই। এখন এটার কারণ কি? কারণটা হলো আমাদের টেন্স শেখার যে মেথডটা, এই যে 12টা স্ট্রাকচার টেন্সের, এই 12টা স্ট্রাকচার আমরা শেখার পরে 2-1 দিন আমাদের মোটামুটি ঠিক থাকে সব কিছু। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস বা 1.5 মাস গেলেই এলোমেলো হয়ে যায়। কথা বলতে গেলে আমরা আটকে যাই। আমাদের মাথায় আগে আসে ওই স্ট্রাকচারটা, তারপর ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সে ওয়ার্ডগুলো বসিয়ে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো বসিয়ে বসিয়ে আমরা ব্রেনের ভিতরে ওই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করি। এটা করতে গিয়ে একটু সময় লেগে যায়, ভুল হয়, তো যার কারণে আমরা আটকে যাই। আর কিছুদিন গেলে স্ট্রাকচার ভুলে যাই, কারণ স্ট্রাকচারগুলো কিন্তু অলমোস্ট সেম। তো 2-1টা স্ট্রাকচার বাদে প্রত্যেকটা স্ট্রাকচারে কমন কিছু জিনিস আছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট এমিজার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, তারপরে ভার্বের V3, তারপর অবজেক্ট, সাবজেক্ট, হ্যাজ বিন, হ্যাভ বিন, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এই যে টেন্সের ভিতরে যে একটা কমন একটা স্ট্রাকচার, মোটামুটি কাছাকাছি, এটা হওয়ার কারণে 2-1 সপ্তাহ গেলেই আমাদের ভিতর প্যাচ লেগে যায়। 4টা টেন্স যখন শিখি ইটস ওকে, বাট যখন একসাথে 12টা শেখা হয়ে যায় তখনই ভেজালটা লাগে। তো আজকের এই ভিডিওর পরে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আজকের এই ভিডিওর পরে আপনি যতদিন বেঁচে আছেন ইনশাল্লাহ টেন্স ভুল হবে না। ওই যে একটা কথা আছে না যে ভিডিও না ভালো লাগলে এমবি ফেরত। তো আজকের এই 10-15 মিনিটের ক্লাসে, এই ক্লাসের পরে যদি এই টেন্স আপনি ভুলে যান, তাহলে কমেন্টসে ফোন নাম্বার দেবেন, আপনার এমবি ফেরত দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, এটা একটা ফান ছিল। আশা করি এই ভিডিওটা দেখার পরে আল্লাহর রহমতে আপনি বেঁচে থাকাকালীন টেন্স আর ভুল হবে না। এমন একটা টেকনিক আজকে আমরা শিখব। আমরা মোটেই স্ট্রাকচারগুলো শিখব না। এখন আমরা কি করব? আমরা যে হোয়াইট বোর্ডে যে 12টা সেন্টেন্সেস আছে, আমরা এটাকে মুখস্থ করে ফেলবো, চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবো। তো মুখস্থ করার পরে আমরা মিলিয়ে দেখবো আসলে যে এটার ভিতরে স্ট্রাকচার আছে। এখন আমরা বিষয়টা কিভাবে মুখস্থ করব? আমরা মুখস্থ করবো এইভাবে, আই ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তো এই যে আমি বললাম যে আই ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তো এই 4টা সেন্টেন্স আমার যখন মুখস্থ হয়ে যাবে, তখন আমি এই ভার্বগুলোকে চেঞ্জ করব, এই অ্যাম ইজ আরকে চেঞ্জ করব, এই হ্যাভ হ্যাজকে চেঞ্জ করব, এই ডানকে চেঞ্জ করব, এই হ্যাভ এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আমি একটা গেম খেলবো। আচ্ছা, আমি আগে সবগুলো একবার দেখি। তো আমরা এখানে দেখলাম আমরা কিভাবে মুখস্থ করবো এটা, আই ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। 4টা হয়ে গেল। এরপর আমরা বাকি 4টা মুখস্থ করব।
যে আই ডিড দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে 8 হয়ে গেল, 8টা। তো তারপরে এই 4টা মুখস্থ করবো। আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তো এই যে 12টা সেন্টেন্সেস আমি মুখস্থ করলাম, এরপরে আমার আসল কাজটা। তো আশা করি এই 12টা সেন্টেন্সেস মুখস্থ করতে আহামরি সময় লাগার কথা না। আমরা যদি আধা ঘন্টা সময় দেই বা 10-15 মিনিট সময় দিয়ে এটা মুখস্থ হয়ে যাবে। এটা আহামরি, এখানে ওরকম কোনো কঠিন কিছু নাই। এখন কথা হলো আমি চেঞ্জগুলো কিভাবে করব। আমরা চেঞ্জ করবো হলো প্রথমে ভার্ব ধরবো। এটা অবশ্যই প্রথম দিকে আমি খাতাতে লিখবো। কিভাবে লিখবো? কথার কথা, এই ডুকে আমি চেঞ্জ করব, এই ডুকে আমি গো করব, গো। তো গোর যে 5টা ফর্ম আছে, আমরা এর আগে কয়েকটা ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে ভার্বের রেগুলার ইরেগুলার ভার্ব নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে, এগুলো দেখে নিয়ে তাহলে ভার্বের যে 5টা ফর্ম হয় এগুলো সহজে শিখতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভার্বের ফর্মগুলো সেগুলো নিয়ে আমি 2টা ভিডিও বানিয়েছি, রেগুলার ভার্বের উপর একটা ভিডিও, ইরেগুলার ভার্বের উপরে একটা ভিডিও। এই 2টা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই এটা চেক করে নেবেন। এখন দেখি আমি এই ডুর পরিবর্তে গো ব্যবহার করবো। তাহলে গো এর 3টা ফর্ম লিখি আমি, বা 5টা ফর্মই লিখি। গো, ওয়েন্ট, গন, গোয়িং, আরেকটা হলো গোজ। আচ্ছা, আমি যদি এইখানে ডুটাকে শুধু গোর ফর্মগুলো দিয়ে রিপ্লেস করলাম, ওকে ফাইন। আই গো টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। এখানে আমি একটা স্টার মার্ক দিয়েছি কারণ এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। তো এটার সাথে ফর 2 আওয়ার্স, ফর 5 আওয়ার্স, ফর 12 আওয়ার্স, এরকম ফর 5 ডেজ, বা সিন্স ইয়েস্টারডে, সিন্স মর্নিং, সিন্স 1 o'clock, এরকম একটা টাইম ফ্রেম হয়। তো সেন্টেন্সগুলো ছোটো রাখার জন্য, মনে রাখার সুবিধার্থে আমি এইটুকু লেখিনি, ওকে ফাইন। এখন দেখেন, আমি যদি জানি গোয়ের 5টা ফর্ম এবং এই জায়গাগুলোতে রিপ্লেস করি, আমি তো এটা বেস স্ট্রাকচার হিসেবে আমি জানি যে এই 4টা সেন্টেন্স হলো প্রেজেন্ট টেন্সের যে 4টা টেন্স আছে, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। এই যে 4টা সেন্টেন্সের 4টা টেন্সের 4টা সেন্টেন্সেস, ওকে ফাইন। এখন আমি ডুকে রিপ্লেস করলাম গো দিয়ে। তাহলে ফার্স্ট সেন্টেন্সের ডুটা কি ফর্মে আছে? এটা আছে V1 ফর্মে। তাহলে গোটাকে আমি কি ফর্ম বসাবো? এখানে অবশ্যই V1 ফর্ম বসাবো। তারপরে সেন্টেন্সে আছে কি? এখানে অ্যাম আছে, তো আই এর সাথে অবশ্যই অক্সিলারি ভার্ব অ্যাম যায়। তো এইখানে ডুটা কি ফর্মে আছে? অবশ্যই V4 ফর্ম, আই মিন ভার্বের আইএনজি ফর্ম। তো গো এর আইএনজি ফর্ম কি? গোয়িং। তাহলে আই অ্যাম গোয়িং, এইখানে আমরা নিয়েছি কি? এই যে ওয়ার্কের পরিবর্তে, দা ওয়ার্কের পরিবর্তে টু স্কুল। তো আমি আই অ্যাম গোয়িং টু স্কুল, ফাইন। এবার 3 নম্বর সেন্টেন্সে আসি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো আমরা যদি এই যে ডানটাকে গোর 3rd ফর্ম দিয়ে রিপ্লেস করি, এখানে ডানটা কি ফর্মে আছে? ভার্বের V3 ফর্ম, আই মিন পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তো গো এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন। তাহলে আমি কি বলতে পারি না যে আই হ্যাভ গন টু স্কুল? এই যে আই হ্যাভ গন টু স্কুল, এটা দেখেন, এটা কিন্তু আমি মাথায় করে ফেলবো, আমার লিখতে হবে না। আমি যদি এই সেন্টেন্স 4টা মুখস্থ রাখতে পারি, তাহলে নতুন করে আমাকে আর সেন্টেন্স এরকম খাতায় লিখতে হবে না। 2-1বার লিখে প্র্যাকটিস করার সুবিধার্থে আমরা প্র্যাকটিস করতে পারি। এখন একটা ভার্ব দিয়ে যখন আমার সেন্টেন্স গঠন করা হয়ে যাবে, আমি তখন আরেকটা ভার্ব নেব। ফর এক্সাম্পল, আমি ড্রাইভ নিলাম। তো আমরা জানি ড্রাইভের 5টি ফর্মই। তাহলে আই ড্রাইভ আ কার, আই অ্যাম ড্রাইভিং আ কার, I have driven a car, I have been driving a car since morning. এই যে দেখেন, আমি 4টা বেস সেন্টেন্সে জানি, তাহলে আমার শুধু ভার্ব চেঞ্জ করলে মাথার ভিতরে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি রিড নিই, তাহলে কি হয়? I read a book, I am reading a book, I have read a book, I have been reading a book. তো রিড কিন্তু লিখতে একই রকম হলেও, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, দেখতে বা লিখতে একই রকম হলেও এটার প্রনাউন্সিয়েশন একটু চেঞ্জেস আছে। তো প্রনাউন্সিয়েশনের চেঞ্জটা কি? রিড, রেড, রিডিং, রিডস। রিডের পাস্ট ফর্ম অবশ্যই রেড উচ্চারণ করতে হবে। আবার পাস্ট পার্টিসিপল, আই মিন V3 ফর্মটাকেও রেড উচ্চারণ করতে হবে। তো একইভাবে আমি যদি চেঞ্জ করি রাইট চেঞ্জ করি, এই ডু এর জায়গায় আমি রাইটটা রিপ্লেস করব, তাহলে কি হয়? I write a letter, I am writing a letter, I have written a letter, I have been writing a letter for 5 minutes. এই যে I have been writing a letter for 5 minutes, দেখেন আমার কিন্তু ওই যে
টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের ing ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস have has প্লাস ভার্বের V3 I mean past participle form প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস have been has been প্লাস ভার্বের ing ফর্ম প্লাস অবজেক্ট। এই যে টেনশনটা, সেন্টেন্সের স্ট্রাকচারটা মনে রাখার কোনো দরকার নাই। এই যে প্যারাটা থেকে আপনি বের হয়ে সেন্টেন্সে মাথার ভিতরে কাজ হবে। এখন কথার কথা আপনি বলতে পারেন যে আমি তো ভার্ব চেঞ্জ করে সেন্টেন্সগুলো বানালাম, তো যখন আমার সাবজেক্ট চেঞ্জ হবে তখন কি হবে? তখনও নিয়মটা খুবই সহজ। তো কথার কথা ধরেন আমি এখানে আই এর পরিবর্তে একজনের নাম বসালাম বা হি বসালাম, হি, আই এর পরিবর্তে আমি হি বসালাম। তো আমরা পার্সন এবং নাম্বারের ক্লাস করেছি। আমরা জানি যে পার্সন 3 প্রকার হয়ে থাকে। ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি সি ইট দে, পৃথিবীর সব কিছু। থার্ড পার্সনের ভিতরে আবার প্লোরাল সিঙ্গুলার একটা বিষয় আছে, যদিও ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ভিতরে প্লোরাল সিঙ্গুলার আছে। তো এই যে আই সিঙ্গুলার উই প্লোরাল, ইউ সিঙ্গুলার ইউ প্লোরাল। আর থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়, ভার্বের একটা রুলস আছে, সেটা হলো যদি সাবজেক্ট মানে কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যোগ হবে। এটা একটা কমন রুলস। তো আমার চ্যানেলে পার্সন এবং নাম্বারের উপর ক্লাস আছে, এটা দেখে নিন, বা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আমরা যদি এখানে হি বসাই আই এর পরিবর্তে, তাহলে ব্যাপারটি কি হয়? তখন কি এখানে ডু থাকবে? নো, ডু থাকবে না। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে আমরা এখানে ইএস যোগ করব। তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক। তারপরে এখানে হি হলে এখানে কি এম হবে? হবে না। এখানে কি হবে? এখানে এম ইজ আর। এই যে পার্সন এবং নাম্বারের ক্লাসটা দেখবেন তাহলে এটা বুঝে যাবেন যে এখানে কি হবে। এখানে যদি হি হয় তাহলে এখানে ইজ হবে। তো হির সাথে সম্পর্ক হলো ইজের। তো যেমন ইউ এর সাথে আর এর সম্পর্ক। তো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তারপরে এখানে যদি আবার 3 নাম্বার সেন্টেন্সে যদি হি হয়, আমরা যদি এখানে হি বসাই তাহলে কি এখানে হ্যাভ হবে? হবে না। এই হ্যাভটা কি হবে? হ্যাজ হয়ে যাবে। হ্যাভটা হ্যাজ হবে। তো দেখেন, সামান্য কিছু সেন্টেন্সে চেঞ্জ করলে প্রথম 1 সপ্তাহ একটু নিজের কাছে একটু কেমন লাগবে, কিন্তু 1 সপ্তাহ পরে এটা ম্যাজিকের মতো কাজ করবে। হি ডাজ দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। তারপরে এটা যদি আমি হিটাকে চেঞ্জ করি, সাবজেক্টটাকে চেঞ্জ করি, অবজেক্ট তো পৃথিবীর যে কোনো কিছু হইতে পারে, যেটার সাথে যেটার কোলোকেশন পার্টনারশিপ সেই অনুযায়ী আসবে। এখন আমি যদি এখানে হি না ব্যবহার করি, ইউ ব্যবহার করি, তাহলে কি হয়? ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি যদি উই ব্যবহার করি, উই ডু দ্য ওয়ার্ক, উই আর ডুইং দ্য ওয়ার্ক, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তারপরে যদি কারোর নাম ব্যবহার করি, যে হাসান ডাজ দ্য ওয়ার্ক, হাসান ইজ ডুইং দ্য ওয়ার্ক, হাসান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হাসান হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি যদি আয়ান ব্যবহার করি, আয়ান ডাজ দ্য ওয়ার্ক, আয়ান ইজ ডুইং দ্য ওয়ার্ক, আয়ান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আয়ান হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। তো এই যে ছোট্ট একটা চেঞ্জের মাধ্যমে আমি কিন্তু হাজার হাজার সেন্টেন্সেস বানাতে পারবো উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। সো আমি আশা করি এই মেথডটা ফলো করলে টেন্স নিয়ে আপনাদের সকল সমস্যা কেটে যাবে। এখন আমরা পরের পাস্ট টেন্সের যে 4টা টেন্স আছে এটা দেখি। তো আমরা এখন দেখব যে এখানে কি হয়। আচ্ছা, আমরা জানি যে আই ডিড দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। তো আমরা এই 4টা সেন্টেন্সেস জানি। এখন আমরা এই ডিডটাকে চেঞ্জ করব। এখানে যদি গো ব্যবহার করি আগের মতো, তাহলে কি হয়? গো এর পাস্ট ফর্ম হবে এখানে, যেহেতু এটা ডু এর পাস্ট ফর্ম বসানো আছে ডিড। তাহলে অবশ্যই যদি আমি ভার্ব চেঞ্জ করি, এখানে তো ভার্বের বেস ফর্ম বসবে না। তো ডিড যেহেতু V2, তাহলে গো এরও V2 বসবে, ড্রাইভেরও V2 বসবে, রিডারও V2 বসবে, রাইটারও V2 বসবে, সুইমারও V2 বসবে। কমন নিয়ম। আমি যদি ডিডের পরিবর্তে গো এর পাস্ট ফর্ম বসাই তাহলে কি বসবে? I went to school, I was going to school, I had gone to school, I had been going to school। ঠিক একইভাবে আমি যদি ড্রাইভ ব্যবহার করি, I ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ,
তাহলে I drove a car, I was driving a car, I had driven a car, I had been driving a car. আমি যদি রাইট ব্যবহার করি তাহলে কি হবে? I wrote a letter, I was writing a letter, I had written a letter, I had been writing a letter. আমার খাতা কলম কিচ্ছু নিতে হবে না। এইভাবে যদি আপনি এক সপ্তাহ প্র্যাকটিস করেন, বিলিভ মি, আপনার ইংলিশ জার্নি 50% সহজ হয়ে যাবে। আপনার মাথা থেকে স্ট্রেস দূর হয়ে যাবে। আপনি খুবই দ্রুত আপনার ব্রেনের ভিতরে সেন্টেন্সগুলো বানাতে পারবেন। আপনি যদি সেন্টেন্স বানাতে গিয়ে সময় লেগে যায় তাহলেই তো আটকে যাবেন, ওই যে নার্ভাস হয়ে যাবেন। তো while talking with someone, why we can't speak properly? Because while talking with someone, we cannot make sentences within a short period of time. That's the problem. That's why you cannot speak fluently. এখন আমরা যদি ফিউচার ফর্মগুলোতে যাই, যে আই উইল ডু দ্য ওয়ার্ক, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এই যে চারটা সেন্টেন্সেস আমি লিখেছি, আমি এই ডুটাকে চেঞ্জ করে গো করি, আই উইল গো টু স্কুল, আই উইল বি গোয়িং টু স্কুল, আই উইল হ্যাভ গন টু স্কুল, আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল। আমি যদি রিড করি, আই উইল রিড আ বুক, আই উইল বি রিডিং আ বুক, আই উইল হ্যাভ read a book, I will have been reading a book. আমি যদি রাইট করি, I will write a letter, I will be writing a letter, I will have written a letter, I will have been writing a letter. ওটা টাইপসের টেন্স যদি জানেন, প্যাসিভ ভয়েস একবারে দুধ ভাত। ওই যে ডিম ভাজি করে না, ডিমটা ফাটায় তেল ঢেলে দিয়ে ডিম ফাটায় একটু লবণ ছিটাই দিলে ডিম পোষ হয়ে যায়, এরকম সোজা প্যাসিভ ভয়েস। শুধু আমাদেরকে টেন্সটা ক্লিয়ার করতে হবে। টেন্স যদি কারো ক্লিয়ার না থাকে, আমি প্রমিস করে বলছি এই প্যাসিভ ভয়েস নিয়ে কাজ করা। আর প্যাসিভ ভয়েস যদি কেউ না পারে, তো আপনি আইএলটিএস এক্সামে রাইটিংয়ে 5-এর বেশি পাবেন না। একটা স্টুডেন্ট যদি সম্পূর্ণ সিম্পল সেন্টেন্স ব্যবহার করে, তো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো যদি রাইটিংয়ে ব্যবহার না করে, তো সে কি করবে? সে ওই যে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে মার্ক পাবে না। লেস কমন এক্সপ্রেশন যদি সে ব্যবহার করতে না পারে, স্পিকিংয়ের 25% মার্ক কম পাবে। এরকম প্রত্যেকটা জায়গায় সে ধরা খাবে। যখন লিসেনিং শুনবে, প্যাসিভে কোনো সেন্টেন্স শুনলে বুঝতে পারবে না, তো রাইটিংয়ে লিখতে পারবে না, রিডিংয়ে দেখলে সেন্টেন্সের অর্থ ধরতে পারবে না। টেন্সটা এতটাই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি 12টা একবারে বলি, একটা ওয়ার্ড ধরবো, 12টা টেন্স একবারে বলে ফেলবো। So I do the work, I am doing the work, I have done the work, I have been doing the work, I did the work, I was doing the work, I had done the work, I had been doing the work, I will do the work, I will be doing the work, I will have done the work, I will have been doing the work. একইভাবে আমি যদি প্লে নিই, ডু এর পরিবর্তে প্লে নিই, তাহলে কেমন হয়? I play cricket, I am playing cricket, I have played cricket, I have been playing cricket, I played cricket, I was playing cricket, I had played cricket, I had been playing cricket. I study every day, I am studying, I have studied, I have been studying. I studied yesterday, I was studying, I had studied, I had been studying. I will study, I will be studying, I will have studied, I will have been studying. I write a letter, I am writing a letter, I have written a letter, I have been writing a letter. I wrote a letter, I was writing a letter, I had written a letter, I had been writing a letter. I will write a letter, I will be writing a letter, I will have written a letter, I will have been writing a letter.